আল্লাহ বলেন, হে ঈমানদারেরা রে, তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ার মতো দরুদ শরীফ পড়ো। নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। কেননা আমি আল্লাহ আমার অগণিত ফেরেশতার জগৎ লইয়া আমি আল্লাহ নামাজ পড়ি না, কিন্তু নামাজের হুকুম আমি আল্লাহ দিয়েছি। রোজা রাখি না, রোজার হুকুম আমি আল্লাহ দিয়েছি। হজ করি না, হজের হুকুম আমি আল্লাহ দিয়েছি। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের ইজ্জতে, হাবিবের সম্মানে আমার অগণিত ফেরেশতার জগৎ লইয়া ইউসাল্লুনা প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স বুঝায়। আল্লাহ বলেন, অতীতেও পড়েছি, বর্তমানে পড়তেছি। আমি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়তে থাকব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় মেঘনা বাজারের মুসলমান দিলের কানটা লাগায় শুনো। কেন সুন্নিরা নবী নবী করে, ওলি আল্লাহরা কেন নবীর প্রেমিক, নবীর পাগল ছিল? আল্লাহর নবী বলে, উম্মত রে, যদি আমি নবীর উপরে মোহাব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ আদায় করতে পারো, তোমার দরুদ শরীফটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, জোরে বলুন কার দরবার? যাদের জবান আছে আমার কাছে, আমার তাদের কাছে দাবি আছে। বাবা বলেন তো, জবানের মালিক কে? ইচ্ছা করলে এই মুহূর্তে প্যারালাইসিস স্ট্রোক দিয়া জবান বন্ধ করার ক্ষমতা কার? একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, যদি তোমার দরুদটা আমার আল্লাহর দরবারে কবুল হয়, জোরে বলুন কার দরবারে? এই আওয়াজে মানি না, জবান খুলে আবার বলেন কার দরবারে? প্যারা নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী ইরশাদ করেন, উম্মত রে, যদি তোমার দরুদ শরীফটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, আমার আল্লাহ তোমার জীবনের ৮০ বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কয় বছর? তাহলে দরুদ শরীফ আসতে পড়লে না জোরে পড়লে লাভ বেশি? নবীজিরে খুশি করতে পারলে লাভ আছে না নাই? ওই আমার দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহু নাই জগতে। ঠিক কিনা বলেন? ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কেহু নাই জগতে। বলেন দয়ালে নবী বিনে গয়াপন বলতে কেহু নাই জগতে। এ মেঘনা বাজারের মুসলমান দিলের কানটা লাগে শুনো। তুমি আজকে মারা যাবে, আগামী দিন তোমার জানাজা হবে, তোমার গ্রামের গোরস্থানে তোমার দাফন করা হবে। তোমার আপন সন্তানের দূরত্ব হচ্ছে তোমার কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? কবরে মাটি দেওয়ার পরে আর সন্তানরে পাওয়া যাবে না। কবরে মাটি দেওয়ার পরে আর ভাইকে তোমার সঙ্গের সাথী হিসেবে পাওয়া যাবে না। কবরে মাটি দেওয়ার পরে তোমার স্ত্রীকে তোমার সঙ্গের সাথী হিসেবে পাওয়া যাবে না। রে যুবক, একটা বার চিন্তা করে দেখো, তোমারে কবরে রাখতে দেরি হয়। মদিনার নবী বলে, উম্মত, আমি নবী তোর কবরে আসতে দেরি করি না। চিল্লে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তোরে বাপ, নবী ছাড়া আর আপন এই দুনিয়াতে কেউ আছে রে? জোরে বলেন বাবা, আছে? তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবানটা খুলে দিয়ে আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কর রে মন, এই বাড়ি তো তোমার নাম। এমন
ঘরে শুইবি রে মন, কবর যাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া পুরাও মনের বাসনা। লা ইলাহা সবাই মিলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরো না, আমার নবীর দুরুদ সাইরো না। আমার নবী তোমায় সারবে না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা পরে আসুন সকলে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না ভাইরে। আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ কর জপনা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। গাছবীর কতরলতা আল্লাহর জিকির করে তারা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। গাছবীর কতরলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসবে যাইতে হবে বুঝে কেন বুঝো না মন আইসবে যাইতে হবে বুঝে কেন বুঝো না দম পাগলায় ডেকে বলে আল্লাহর জিকির সাইরো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি মারহাবা, সকলে জবান খুলে বলি মারহাবা, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ, আবারও জোশে গোশে বলেন মারহাবা। মুআজ্জাজ সদর মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত ইমাম আহলুস সুন্নাত ওয়ালি কামিল মুকাম্মিল মুনাজির মিল্লাত শাহ সুফি হযরতুল আল্লামা মাওলানা কাজী আবু সাঈদ পেশওয়ারি রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার সুপ্রতিষ্ঠিত ঈদে আজম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 17তম আজকের আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হানিফ সরকার আছেন উনি আমার লোকের আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দান করুক, আল্লাহ শরীরকে সুস্থ রাখুক, মনকে ভালো রাখুক, সোনার মক্কা মদিনা নসিব করুক, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মেহমানে আলা, যিনি আমার পূর্বক্ষণে অত্যন্ত সার গর্ব কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, শাহজাদাই পেশওয়ারি পীর তরিকত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক আওলাদে ওলি আল্লামা হযরতুল আল্লামা মুহতারাম কানি সুবহানাল্লাহ। আর আসতে কই না মারহাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা যদি একটা ফিফরার মতো হয়, বলেন তো বাপ, এই পৃথিবীর যত টাকাওয়ালাই হোক না কেন ওই দুনিয়াতে থাকতে পারছে কোনো গ্যারান্টি নাই? থাকতে পারছে এমন কোনো লোক আছে? তাহলে আমি আপনি থাকতে পারবো? যারা এখনো চা দোকানে বসে আছে, বাড়ি ঘরে বসে আছে, মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিলে আসে না, বলেন তো তাদের কি ঘরের মধ্যে আমার আল্লাহ দেখে কি দেখে না? নাকি দরজা দিয়ে লাইলে আল্লাহ দেখে না? এই কথা বলেন, দেখে কি দেখে না? আফসোস লাগে আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান আল্লাহ পাক না চাইতে, বিনা দরখাস্তে, বিনা রোনাজারিতে আল্লাহ তার প্রিয়ার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের ইজ্জত সমস্ত নবীদের চাইতে আমাদের দাম কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? হাত উঠে বলেন তো কারা কারা বিশ্বাস করেন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তাহলে আমরা উম্মত যেমন দামি, আমার নবী যেমন দামি, আমরা উম্মত দামি। কথা বলেন ঠিক কিনা?
বলেন তো এই দোকানে বাজারের মধ্যে মালে ভেজাল দেয় কি দেয় না? এই উম্মত সুদের ব্যবসা করে কি করে না? এই উম্মত পরের হক খায় কি খায় না? এই উম্মত গোশ খায় কি খায় না? এগুলোর জন্য কি আমার নবী আসছে? কথা বলেন আসছে? মাহফিলের আওয়াজটা তাদের কানে যায় কি যায় না? কিন্তু বলেন তো মাহফিলের আওয়াজ কানে যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বান্দা মাহফিল ভালো লাগে না, মাহফিলের কথা শুনতে ভালো লাগে না। বান্দা দুনিয়ার পেরেশানিতে রাত্র 2টা-3টা পর্যন্ত কাটাইয়া দেয়। সারা রাত অনেক যুবক আছে মোবাইল চালায়, ফজরের আগ হইলে নাক টান দিয়া ঘুমায়। আছে না নাই? জয় বলেন আছে না নাই? যারা আজকের এই মাহফিলে বসে আছেন, আপনাদের মতো এরকম অসংখ্য মানুষ আপনার আশেপাশের গুরুস্থানে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই গুরুস্থানে এখানে যারা আছেন সকলকে কি যাইতে হবে? এই জন্য যাইতে হবে? থাকার কোনো ব্যবস্থা আছে? কিন্তু দেখবেন জানাজার নামাজ যখন যায়, লাশটা দেখলে অনেকে ভিতরে অনেক ভয় পায়, ঠিক কিনা বলেন? ওয়াদা করে আল্লাহ জীবনে আর গুনাহ করব, কিন্তু যখন জানাজা শেষ হয়ে যায় দোকানে আইসা বসলে আবার দোকানে আগের মতো অবস্থা, ঠিক না বে ঠিক? এক কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে করোনা আসছে, কত মানুষ কইছে আল্লাহ জীবনে আর কোনো সময় খারাপ কাজ করব না, জীবনে আর নামাজ ছাড়বো না। আরে বাবারে, দেখছি করোনার সময় যেই মুসল্লি হইতো ফজরের সময়, জোহরের সময়, এই জুমার নামাজে এত মুসল্লি হইতো। এক কথা বলেন, আজকে মুসল্লিগুলি কোথায়? আবারও যখন আল্লাহর গজব শুরু হয়ে যাবে তখন আবারও মুসল্লিদের ঢল নেমে যাবে, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন আপনাদের এই নরসিংদী থেকেই তো একটা ভূমিকম্প উঠছে। এক কথা বলেন না? হ্যাঁ, 27 সেকেন্ডের একটা ভূমিকম্প ঢাকা শহরের বহু বিল্ডিংয়ের মালিকের কলিজায় ফানি নেমে। কথা কয় না? এই নরসিংদী থেকে তো ভূমিকম্প উৎপন্ন হয়েছিল। তা আপনি চিন্তা করেন, এই নরসিংদী থেকে যে ভূমিকম্প আসছে ঢাকার মানুষের কলিজা শুকিয়ে গেছে, আপনার কি অবস্থা হবে? আমি চট্টগ্রামে ছিলাম, ওখানে অবস্থা খারাপ। কুমিল্লা আমার বাড়ি থেকে ফোন দিছে, আপনি কোথায় আছেন? কয় অনেক বড় ভূমিকম্প। ঢাকা থেকে আমার এক ভাই ফোন দিছে, ভাই দোয়া করেন, মনে হয় আর বাঁচবো না। আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু দেখেন এই ভূমিকম্প যেভাবে হয়েছে, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একদিন আসবে যেই দিন আমি আল্লাহ সারা পৃথিবীটাকে ভূমিকম্পের মতো নাড়িয়ে ফেলবো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। কথা বলেন ঠিক না বেটি? ও আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। এই কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। কথা বলেন ঠিক না বেটি? ও আল্লাহ, কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি। ঠিক না ঠিক? ও আল্লাহ, কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক শাহ। আল্লাহ, কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক শাহ। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে
ডর ভয় সকলি বইলা যায়। ভূমিকম্প আইলে আল্লাহরে ডরায়, ঘূর্ণিঝড় আইলে আল্লাহরে ডরায়, টর্নেডো আসলে আল্লাহরে ডরায়। ও মুসলমান, ওই করোনার মতো ভাইরাস আসলে আল্লাহরে ডরায়, ডেঙ্গুর মতো রোগ আসলে আল্লাহরে ডরায়। রোগ যখন ভালো হয়ে যায় আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার প্রেম সাগরে ডুব দিলারে যুবক, একবার খেয়াল করে দেখো তোমার মতো কত যুবক মোটর সাইকেল দিয়া বাসের নিচে লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে রে মেঘনা বাজারের মুসলমান, যারা মারার পরে মাটি দিয়েছে, বাস পচার আগে তারা লাশ পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? বান্দারে কিসের এত বড়াই করো, কিসের এত দুনিয়ার প্রেমের পাগল হয়ে গেল? এই দুনিয়া তোমার আপন না রে। এই দুনিয়ার কত টাকাওয়ালা দেখেছি, কত বাড়ির মালিক দেখেছি, কত অর্থওয়ালা দেখেছি, কত বাজারের গোডাউনের মালিকওয়ালা দোকানদার দেখেছি রে। যেই দিন সময়টা শেষ হয়ে যায়, এই দুনিয়ার কোনো ডাক্তার তারে ধরে রাখতে পারে না, দুনিয়ার কোনো কবিরাজ তারে চিকিৎসা দিয়ে রাখতে পারে না। যেই মাত্র সময় হয়ে যায়, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? চলবে? ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, ওরে পাখি দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক না ঠিক রে বাবা? কথা বলেন সত্য না মিথ্যা? দিন চলে যাচ্ছে, আগামী বছর অনেকের 2-4টা দাড়ি পাকে নাই, এক বছরে কয়েকটা দাড়ি পেকে গেছে। ঠিক কিনা বলেন? গায়ের চামড়া শক্ত ছিল, আস্তে আস্তে নরম হয়ে যায়, অর্থাৎ তোমাকে মরণের দিকে ডাক দিচ্ছে। ও বান্দা, এই মরণের জন্য তুমি যদি প্রস্তুতি গ্রহণ না করতে পারো, তাহলে বুঝতে হবে তোমার দুনিয়াও ভালো না, আখিরাতও ভালো না। কথা বলেন না? ভালো। আল্লাহর ওলি যারা হয়েছে, আজকে আল্লাহর ওলি ঈদে মিলাদুন নবীর স্মরণে, আমার দয়াল নবীর আগমনের স্মরণে উদযাপন উপলক্ষে আল্লাহর ওলি আল্লামা কাজী আবু সৈয়দ পেশা রহমতুল্লাহ এই মাহফিল ডাক দিয়েছিলেন। আজকে 17 বছর হয় এই দুনিয়ার জমিনে মাহফিল হয়। আল্লাহর ওলি দুনিয়ায় নাই, কিন্তু 17 বছর পরেও পোস্টারের মধ্যে নাম আছে না না? কথা বলেন আছে না নাই? বন্ধুরা আমার, মেঘনা বাজারের মুসলমান, দিলের কানটা লাগায় শুনো, এমনি এমনি আল্লাহর ওলির নাম এই খাতায় উঠে নাই, এই পোস্টারের মধ্যে উঠে নাই। যদি বলেন হুজুর আল্লাহর ওলি কারা? আমার আল্লাহ বলেন, শুধু ফরজ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু ফরজ ইবাদত করে আমি আল্লাহর ওলির খাতায় নাম লেখানো যায় না। কারণ ফরজ ইবাদত রিকশাওয়ালার জন্য যেমন ফরজ, দোকানদারের জন্য যেমন ফরজ, মাটি কাটাওয়ালার জন্য যেমন ফরজ, আলেমের জন্য যেমন ফরজ, এই দুনিয়ার ব্যবসায়িকের জন্য যেমন ফরজ, ঠিক তেমনই ভাবে আল্লাহর ওলিদের জন্য নামাজ পড়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফরজের মাধ্যমে আমার প্রিয় হওয়া যায় না। আল্লাহ গো, কেমনে তোমার প্রিয় হওয়া যায়, কেমনে তোমার মাহবুব বান্দা হওয়া যায়? আল্লাহ বলেন ফরজ ইবাদতের সাথে সাথে যখন বান্দা তোমার কলব দিয়ে আমি আল্লাহর জিকির আসবে, যখন তোমার জবান দিয়া আমার বন্ধু কামলিওয়ালার দরুদ শরীফ আসবে, যখন তোমার হাত দ্বারা হালাল রুজি কামাই হবে, যখন তোমার কথার দ্বারা দুনিয়ার মানুষের উপকার হবে, যখন তোমার চলার দ্বারা দুনিয়ার মানুষের কল্যাণ হবে, ওই মানুষটাই আমার আল্লাহর ওলির খাতায় নাম উঠে যায়। কথা বলেন বাবা ঠিক না বেঠি? মুসলমান, এই দুনিয়ার চিন্তা চেতনা করে দুনিয়ার পাগল হইয়া
কোনো মানুষ অলি হইয়া কবরে যাইতে পারে নাই। এই দুনিয়া যারা ছাড়তে পেরেছে, দুনিয়ার মায়া যারা বলতে পেরেছে, দুনিয়ার আরামায়াত দুনিয়ার রঙ্গত যারা ছাড়তে পেরেছে, তারা ইন্তেকালের পরেও আমার আল্লাহ তাদের নামটা স্বর্ণাক করে লিখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানেরা বিদেশের জমিনে যায় কি যায় না? বিদেশে যাইতে হলে নরসিংদী থেকে ঢাকা এয়ারপোর্ট যাওয়া লাগে কি লাগে না? ওই এয়ারপোর্টের মধ্যে যখনই আপনার গাড়িটা প্রবেশ করবে, আপনি যখন এয়ারপোর্টের সামনে নামবেন, এয়ারপোর্টের বিল্ডিং এর উপরে একেবারে বড় করে লেখা আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখা আছে না নাই? এই কথা বলেন বাবা, আছে না নাই? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ও শাহজালাল, তোমার নামে বিমানবন্দর হলো। শাহজালাল গো, তোমার নামে কত মাদ্রাসা হলো, কত মসজিদ হলো, কত খানকা হলো, কত দোকানের মধ্যে তোমার নাম উঠলো। শাহজালাল, ও বাবা, তোমার নাম উঠলো কেন কেন কেন? হযরত শাহজালাল এমন জবাব দিবেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নাম ওঠার পিছনে কারণ হলো আমি দুনিয়া বিমুখ হয়েছি, দুনিয়া বিরাগী হয়েছি, দুনিয়া তালাক দিয়েছি, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক ঘরে নিয়েছি, আল্লাহর সাথে বন্ধুত্ব করে নিয়েছি, আল্লাহর হাবিবের গোলামি করেছি। এই জন্য আমার ইন্তেকালের পরেও আমার নাম আল্লাহ বিমানবন্দরে উঠাইয়া দিছে। কথা বলেন বাবা, ঠিক না বেটি? বন্ধুরা আমার, আমি আপনি শুধু দুনিয়ার পাগল হয়ে গেলাম। এটা আমার, এটা আমার, এটা আমার করতে করতে দুনিয়ার সময়টুকু শেষ করে দিলাম। একটা বার খেয়াল করে দেখলাম না এই দুনিয়াটারে এত কঠিন দুনিয়া, যেই দুনিয়াটা আমাকে আপনাকে থাকতে দিবে না। এই দুনিয়ার যত বন্ধু বান্ধব বলেন, দুইটা চোখ কাটার পরে আর কাউকে আপন হিসেবে পাওয়া যাবে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? যেমন আর মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, ও মুসলমান, যিনি 7 মুলুকের বাদশা ছিলেন, অনেক বড় বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশা হারুনুর রশিদ। ওনার জামানায় একজন পাগল ছিল আল্লাহর ওলি। জোরে বলুন কার ওলি? জোরে বলুন কার ওলি? আল্লাহর ওলি একজন পাগল মজ্জুব একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম বাবা হযরতে বাহালুল পাগলা নামে একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন বাহালুল পাগলা একটা গ্লাস পানি লইয়া, জোরে বলুন কয় গ্লাস? জোরে বলুন বাবা, কয় গ্লাস? একটা গ্লাস পানি লইয়া বাদশা হারুনের দরবারে যায়। গিয়ে একটা টেবিলের উপরে পানির বোতলটা এভাবে রাখলেন। বাদশা হারুনকে ডাক দিলেন। বাহালুল পাগলা টেবিলের এই পাশে বসলেন, আর বাদশা হারুন টেবিলের ওই পাশের মধ্যে বসলেন। বসার পরে আবার বাদশা হারুন ডাক দিয়ে কয়, বাহালুল পাগলা রে, আমারে কেন ডাক দিলা, কেন আমারে তালাব করলা, কেন আমারে তালাশ করলাম? এবার ওই বাহালুল বলে, রে হারুন, তুমি তো দুনিয়ার বাদশা, তুমি তো জগতের বাদশা। কয় হা। বাহালুল রে, এইখানে কি আছে? কয় একটা গ্লাস সাদা পানি আছে। কি আছে? কি আছে? সাদা পানি আছে। এবার বাহালুল পাগলা ডাক দিয়ে কয়, রে বাদশা হারুন, হারুন রে, তুমি তো এই জগতের বাদশা। মনে করো তোমার জগতে, তোমার এই আলমের মধ্যে, তোমার এই জগতের মধ্যে যত পানি আছে আমার আল্লাহ সব পানি শুকায়া নিয়েছে। আল্লাহু আকবার। বাদশা হারুন, তোমার এরিয়ার মধ্যে যত পানি আছে মনে করো আমার আল্লাহ সব পানি শুকায় নিল। ইন দি মিন টাইম তুমি খাবার খাইলা। তুমি খাবার যখন খাইলা, হঠাৎ করে একটা খাবার তোমার গলার মধ্যে আটকায় গেল। এই মুহূর্তে বাদশা তোমার কি দরকার? এই মুহূর্তে আমার এই এক গ্লাস পানির দরকার। কিসের দরকার? কথা বলেন, কিসের দরকার? এবার বাহালুল পাগলা ডাক দিয়ে বলে, বাদশা রে, ও বাদশা হারুন, তোমার গলায় যখন খাবার আটকিয়ে গেল, তোমার কিসের দরকার? কয়, এই গলার আটকানো জিনিসটা নামানোর জন্য আমার পানি দরকার। মনে করো পানিটা আমার কাছে আছে, আর এই এলাকার কারো কাছে কোনো পানি নাই, এই দেশের কারো কাছে পানি নাই। এই মুহূর্তে আমার কাছে এই পানির বোতলটা আছে, পানির গ্লাসটা আছে। বাদশা হারুন, আমি যদি বলি তোমাকে পানি দেব না, তোমার কেমন লাগবে? আমার জীবন মরণের সন্ধিক্ষণে পৌঁছে যাইব, আমি পানির জন্য ইন্তজার হয়ে যাব, পানির জন্য পেরেশান হয়ে যাব। ডাক দেয়া কয়, বাদশা হারুন, মোহাব্বতে বলেন আল্লাহু আকবার।
দুই হাত উঠে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে বাদশা হারুন রে, আমি যদি বলি এই পানি যদি তুমি নিতে চাও, তোমার রাজ্যের অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। বাদশা তুমি কি করবা? বাদশা ডাক দিয়া কয় রে পাগলা, ওই সময় আমার জীবন বাঁচানোর জন্য আমি দুনিয়ার রাজত্ব চাই না রে, দুনিয়ার সম্পদ আমি বাদশা হারুন চাই না। ওই সময় আমার দুনিয়ার রাজত্ব বাদ দিয়া জীবন বাঁচানোর জন্য এক গ্লাস পানির বিনিময়ে আমি অর্ধেকটা রাজত্ব দিতে রাজি আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান দিলের কান্টা লাগে শুনুন একটা বাজারের বাবারা। পাগলা ডাক দিয়া কয় বাদশা হারুন অর্ধেক জগৎ দিলা, অর্ধেক রাজ্য দিলা এক গ্লাস পানির বিনিময়ে। কই দিলাম। কয় বাদশারে তুমি পানিটা পান করলা, পানিটা খাইলা, এবার এই পানিটা যদি দেহ থেকে না বাইর হয় কেমন লাগবে? আমরা দেখি অনেক সময় অনেকের যখন প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাবের নাস্তার মধ্যে একটা নল লাগাইতে হয়, ঠিক কিনা বলে? প্রস্রাব যখন বন্ধ হয়ে যায় বান্দাকে হসপিটালে ভর্তি করানো লাগে। ডেকে বলে রে বাদশা হারুন, ও হারুন বাদশা, তুমি এক গ্লাস পানি খাইলা, অর্ধেকটা জগৎ তুমি লিখে দিলে আমাকে। মনে করো ওই পানিটা তোমার ভিতরে যায় আটকায়া গেল, ওই পানিটা বের হচ্ছে না, অর্থাৎ তোমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। হারুন রে, তোমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে কেমন লাগবে? আমার অস্বস্তি লাগবে, যতক্ষণ বের না হবে আমার জীবনের কোনো শান্তি আসবে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এবার পাগলা বাহালুল ডাক দিয়া করে হারুন, আর অর্ধেকটা জগতের মালিক তুমি বাদশা হারুন রে। এবার যদি মনে করো তোমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, তুমি এই জগতের বাদশা, কোনো ডাক্তার কবিরাজ মনে করো তোমার চিকিৎসা করতে পারবে না। হঠাৎ করে বিদেশ থেকে কোনো ডাক্তার তুমি দেশে নিয়ে আসলা, তোমার চিকিৎসার জন্য তাকে তুমি খবর দিলা, ডাক্তার আসলো, তোমাকে বলল এ বাদশা হারুন, তুমিকে আমি ভালো করতে পারবো, সুস্থ বানাইতে পারবো, সুস্থ করে দেব, তবে বিনিময়ে অর্ধেকটা রাজ্য আমাকে দিয়ে দিতে হবে। তখন তুমি কি করবা? বাদশা হারুন ডাক দেয়া কয় রে পাগলা বাহালুল, আমার জীবন বাঁচানোর জন্য আমি জীবনের জন্য অর্ধেকটা রাজ্য দিয়ে দিব, তারপরেও আমার জীবন আমি বাঁচাইতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অমন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, বলেন ও মন ঘুমায় না রে, এই নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, ও মনরি এত টাকা পয়সা তোমার আছে কি দরকার? মনরে আছে কি দরকার? সুযোগ পেলে যাইও একবার, সুযোগ পেলে যাইও একবার নবীজির দরবার। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না, এ নাম জপ আল্লাহর, একদিন গো মাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে। আব্বা কষ্ট হচ্ছে? ও খারাপ লাগতেছে? চলবে চলবে। ও মনরি ছেলে মেয়ের মায়ায় পরে ডাকেলা না মাওলা রে, অমন ডাকেলা না মাওলা রে। ওরে কেমনে তুমি থাকবারে মন, কেমনে তুমি থাকবারে মন অন্ধকার কবরে। ও মন ঘুমায় না রে, বলেন ও মন ঘুমায় না, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায় না রে, ও মন রে পড়বি
পড়বি বলে রে মন, নামাজটা পড়লি না রে মন, নামাজটা পড়লি না। ওরে আজরাইল আসিলে তমন, আজরাইল আসিলে তমন, সময় তো দিবে না, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, ও মন ঘুমায় না, বলেন ও মন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, ও মন ঘুমায় না রে। ও মন রে, ওরে বাড়ির পাশে পুকুর পারে বানবি বাঁশের ঘর, মনরে বানবি বাঁশের ঘর। ঠিক কিনা বলেন? ওই বাঁশের ঘরে কারা কারা থাকবেন একটু হাত উঠান তো দেখি। হাত উঠান। ওই বাঁশের ঘরে কি সবাই থাকতে হবে? আওয়াজ করে বলুন না, চিৎকার দিয়ে ইমানে আওয়াজে বলুন থাকতে হবে। ও মনরি, বাড়ির পাশে পুকুর পারে বানবি বাঁশের ঘর, মনরে বানবি বাঁশের ঘর। বাইও নাই তোর বান্ধব নাই, বাইও নাই তোর বান্ধব নাই, কে লইবে খবর, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, ও মন ঘুমায় না রে। বাদশাহ বাহলুল, পাগলা বাহলুল ডাক দিয়ে কয়, হারুন তাহলে অর্ধেক জগৎ দিয়া দিবা পানি না পাইলে? মনে আছে বাবা? কথা বলেন, মনে আছে? আর অর্ধেক দিয়া দিবা পানি বাহির না করতে পারলে, তাহলে বাদশাহ তুমি এত রাজত্বের মালিক হইলা, তাহলে বলো তো তোমার আছেটা কি? ঠিক কিনা বলেন? আচ্ছা আছে, কিছু আছে বাপ? তাই জন্য বলেন আছে। বাদশাহ হারুন আশ্চর্য হয়ে গেলেন, মানে চিন্তিত হয়ে গেলেন। হায় রে, কথা তো সত্য, আজকে পানি না পাইলেও যেমন রাজত্বের দাম নাই, পানি বাইর করতে না পারলেও রাজত্বের দাম। এখন এই কথাটা যখন বলল, বাদশাহ বলে, তুমি আজকে আমার অন্তরের চক্ষু খুলে দিলা। আল্লাহু আকবার বলেন না? চিৎকার দিয়ে জবান খুলে দুই হাত উঠে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে সকলে হাত উঠেন, যার হাতটা নিচে থাকবে বলবো নবীর প্রেম কম। মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। তাহলে এক গ্লাস পানির বিনিময়ে রাজত্ব শেষ, বাহির করতে না পারলেও রাজত্ব শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা বাদশার যদি অবস্থা হয়, তাহলে আমার আপনার এই জীবনের কোনো দাম আছে রে বাপ? জোরে বলুন আছে। এখন বাদশাহ হারুন বলতেছে, ও পাগল, তুমি তো আমার অন্তর্চক্ষু খুলে দিলা, আমি তোমাকে কি দিব? আমি তোমাকে একটা লাঠি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনের হাতে একটা কাঠের তৈরি সুন্দর লাঠি ছিল। ওই লাঠিটা পাগলা বাহলুরে দিয়ে বলে, পাগল, পাগলারি, তুমি আজকে আমার চোখ খুলে দিলা, আমি বাদশাহ তোমাকে এই লাঠিটা উপহার দিলাম, প্রেজেন্টেশন দিলাম, নিয়ে যাও। এটা কি করবো? তোমার থেকেও যদি কোনো বড় পাগল এই দুনিয়াতে পাও, তাহলে আমার লাঠিটা ওই পাগলারে দিয়া দিও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগলা বাহলুল লাঠিটা নিয়ে চলে গেলেন। কয়েকদিন পরে, কয়েক বছর পরে লাঠিটা নিয়ে উনি আবার রাজা ওই বাদশাহ হারুনের দরবারে হাজির হয়ে গেছে। চিল্লে বলেন মারহাবা। ওই লাঠিটা নিয়ে হাজির হয়ে গেলেন। বাদশাহ বাড়িতে আছো? কে গো আমার বাড়িতে আসলাম? আমার চিনো নাই? আমি হইলাম পাগলা বাহলুল। ও আছি তো বাড়িতে, আসো, অন্দর মহলে আসো। অন্দর মহলে ঢুকার পরে কয়, বাদশাহ, বাদশাহ রে, এই নাও, আমি তোমার লাঠিটা উপহার দিয়া দিলাম। লাঠিটা কেন উপহার দিলেন? তার কারণ হলো, ওই পাগলা বাহলুল ডাক দিয়া কয়, রে বাদশাহ হারুন, তুমি বলেছ আমার থেকেও যদি কোনো পাগল, আমার থেকেও যদি বড় কোনো পাগল এই দুনিয়াতে পাই, তাকে আমি লাঠি দেওয়ার জন্য আমি আর কোনো পাগল পাইলাম না। আমি চিন্তা করে দেখলাম
তুমি বাদশা হারুন হইলা আমার চেয়ে আরো বড় পাওয়া। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। বলেন আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? এই আওয়াজ মানে না, জবানের মালিককে। ইচ্ছা করলে আল্লাহ পাক এই মুহূর্তে আমাদের জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? তাহলে বলুন তো আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? সোনার মদিনা সবুজ গম্বুজ আমরা দুই নয়নে দেখতে চাই কি চাই না? হাত উঠে দেখেন কারা কারা দেখতে চান, একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, পেশোয়ারি দরবার শরীফ। নবী ওলি যেখানে, নবী ওলি যেখানে, সকলে বলেন মারহাবা। তাহলে আমরা সোনার মদিনায় যেতে চাই কি চাই না? আমরা মদিনার নবীর পাগল হতে চাই কি চাই না? কারণ নবী যদি আমার না হয় তাহলে এই দুনিয়া তার আমার আপন কেহ আছে আছে বলেন আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমাদের তাই কি চাই না? ইমানি কণ্ঠে উচ্চ আওয়াজে পেশোয়ারির পাগলেরা বলুন তো মদিনায় চিঠিটা পাঠাতে চাই কি চাই না? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিঠাবে কুফে জমজম। ঠিক না বেঠি? ইমানি কণ্ঠে বলুন ঠিক না বেঠি? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিঠাবে কুফে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে বৃথা। ঠিক কিনা বলেন? আমার নবী যদি উম্মত বলে স্বীকার না করে এই জীবনের দাম আছে? ইমানি আওয়াজে বলুন দাম আছে। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে
যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায় সে প্রেমে নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায় সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজা। চিল্লে বলা যাবে কি মারহাবা? আর একটু জবান খুলে বলো মারহাবা, উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। পাগলা ডেকে বলে বাহলুল, পাগলা ডেকে বলে বাসারুন, আমি এই লাঠিটা তোমাকে দিয়েছি। কয় কেন? বাদশা হারুন যেই মাত্র বাহলুল পাগলা তার বাড়িতে আসলো, পাগলায় দেখতেছে বাদশা তার কাপড় চোপড়গুলো রেডি করতেছে, সে 1 সপ্তাহের জন্য সফরে বের হবে। সুবহানাল্লাহ কন্যা। যখন আমার হুজুর আল্লামা কাজী বশিরুল পেশরে হুজুর বিভিন্ন সময় আপনাদের নরসিংদী থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফরে যাইতো কি যাইতো না? এই জোরে বলেন, যাইতো কি যাইতো না? আল্লামা কাজী আবু সাইদ পেশরে হুজুর বিভিন্ন জায়গায় সফর করতে কি করতো না? পাগলা দেখতেছে বাদশা হারুন সফরে বের হবে, কাপড় চোপড় গুছাইতেছে, 3 দিনের খাবার কি খাবে খাবার নিতেছে, কাপড় নিতেছে, তার জামা কাপড়গুলি রেডি করতেছে, কি কি খাবে সব রেডি করতেছে। এবার পাগলা ডাক দিয়া কো বাদশা রে তুমি কই যাইবা? আমি সফরে বের হব, আমার রাজ্যটা ঘুরতে যাব। সাথে কি নিলা? আমার পরনের জন্য কোন জামাটা কোন দিন পরবো, কোন জামাটা কবে গায়ে দিব, এই জামাগুলি আমি নিলাম। আর আমি কোন দিন কি খাবো, আমি বাদশা, আমি আমার খাবার নিলাম। এবার ওই পাগলা ডাক দিয়া কয় রে বাদশা হারুন 1 সপ্তাহের জন্য সফরে বের হবা, কাপড় কোনটা দরকার এটাও নিলা, খাবার কতদিন খাবার তাও নিলা। ও বাদশা রে, 1000 বছর যে তুমি কবরে থাকবা, হাসরের ময়দানে থাকবা, এটার জন্য কোনো খাবার ব্যবস্থা করছো কিনা? চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাদশা বলে আমি তো ওই আখিরাতের সম্বলের জন্য কিছু নেই নাই। ওই বাদশা হারুনকে কথা বলার পরে পাগলা ডাক দেয়া কয় হারুন যদি তোমার দুনিয়ার 1 সপ্তাহ সফরের জন্য কাপড় কয়টা লাগবে, খাবার কি লাগবে, এটা যদি তুমি রাখতে পারো তাহলে তুমি আখিরাতের জন্য কোনো সম্বল জোগাড় করতে পারো না। আমি চিন্তা করে দেখলাম তোমার মতো পাগল আর এই দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কি না? রে মেঘনা বাজারের মুসলমান, এ দুনিয়ার নবীর পাগলের আরে এই দুনিয়ার জন্য কত কিছু করলা, সন্তানের জন্য কত বাজেট করলা, কত অ্যাকাউন্ট রাখলা। একটা বার চিন্তা করে দেখো রে, আজকে তুমি মারা গেলে কালকে তোমার ওই কবরের সঙ্গী কে হবে? কালকে তোমার কবরের সঙ্গীটা কে হবে? কালকে তোমার কবরের সঙ্গী কে যাবে? দুনিয়ার কেউ তোমার সঙ্গী হবে না, তোমার সঙ্গী হবে আজকে যারা জান্নাতের বাগানে বসতে পারেছো, যারা জান্নাতের বাগানে বৈশা গেলা, যারা দোকান বন্ধ করে ব্যবসা বন্ধ করে বাড়িঘর থেকে জান্নাতের বাগানে বসে গেলা। আল্লাহর কসম কাল হাসরের ময়দানে তোমার এই মাহফিলে বসাটা তোমার আমার জন্য নাজাতের ব্যবস্থা হতে পারে কি পারে না? জোরে করে বলেন পারে কি পারে না? এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগে শোনো, আল্লাহর কালামে মাজিদ থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার হয়, কি হয়? ঈমানদার। কথা বলেন কি হয়? ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হয়, ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়ার জমিনে সৎকর্ম করে। কি কর্ম? অসৎ কর্ম না সৎকর্ম? জুড়ে বলেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকিবে, আমরা একদিন থাকব না। থাকা যাবে রে বাবা?
মেঘনা বাজারে মুসলমান আওয়াজ করে বলেন দুনিয়া থাকা যাবে? সবাই যখন ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান, দিলের কানটা শুনো, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। কি দার? এই সবাই বলতে হবে কি দার? ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন, কে বলেন? এই বলেন, কে বলেন? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কর্ম করেছে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের নিয়ামত আমি আল্লাহ রেখে দিলাম। তাহলে আমার মেঘনা বাজারের জ্ঞানীগুণী বাবারা, ও আমার কলেজের টুকরা নবীর প্রেমিকেরা, এই যে জান্নাতের বাগানে যারা বসলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? এই আমার পেশারি পাগলেরা যে জান্নাতের বাগান প্রতি বছর সাজায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা তারা কেন করে, কেন করে, কেন করে? ওই যে আমার আল্লাহ বলেছে ওয়া আমিলুস সলিহাত, যদি তুমি সৎকর্ম করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিবে। ও বন্ধুরে, তাহলে ভালো কাজটা কি? ভালো কাজটা হচ্ছে এক নাম্বার ইবাদত করতে হবে কার? এইভাবে শাহাদাত আঙ্গুল উঠে সবাই বলেন ইবাদত কার? ও মুসলমান, নামাজ পড়তে হবে কার? হুকুম মানতে হবে কার? এখন আমি মুসলমান দাবি করলাম, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, আবাকাবা আছে, তসবিহ আছে, মেসওয়াক আছে, কিন্তু নামাজের আজান দিলে আমি মসজিদের সাথে সম্পর্ক নাই, আমার নামাজ নাই, আমার আল্লাহ খোদা নাই। তাহলে বলেন তো আমি কি ইমানদার হতে পারলাম নি? জোরে বলেন, পারলাম? এই জন্য বন্ধুরে আমার, মেঘনা বাজারের যুবক, তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর আইন তোমাকে মানতে হবে। এরপর পরে আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক হবে? ঠিক। তাহলে বাবা মার বলতেছিলাম ইবাদত করতে হবে কার? এরপর পরই মা বাবার খেদমত করতে হবে, হুকুমটা কার? সবাই তো বললেন নাকি মা বাবার সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে রে বাবা? কারো কোনো ঝামেলা আছে? বিভিন্ন জায়গায় দেখা যায়। গত কিছুদিন আগে আমি চট্টগ্রামে একটা মাহফিলে গিয়েছিলাম, রাত্র তখন প্রায় 2টার কাছাকাছি। একটা বৃদ্ধ লোক, অনেক বয়স, প্রায় 70-75 বছর, আস্তে আস্তে আমার কাছে আসছে। মাহফিলের পরে মুনাজাত দিয়ে যখন দাঁড়িয়ে গেলাম, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে মুসাফা করে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি কি দোয়া বাবা? হুজুর আজকে 3 বছর আমার ছেলেটা আমার সাথে কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন? কয় বছর? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? আমার কলেজের মধ্যে একটু কম্পমান শুরু হয়ে গেল। আজকে 5 মাস হয় আমি আজ আমার বাবা হারাইলাম। রে যুবক, আগে যখন মাহফিল থেকে রাত্র 2টা-3টায় বাড়িতে যাইতাম, দরজা খোলার পরে বাবার রুমে যেয়ে দেখতাম বাবা শুয়ে রইছে।
এই সিজনে মাহফিল করি প্রতি রাত, মাহফিল থেকে বাড়িতে যাই, বিবি দরজা খুলে বাবার রুমের কাছে যাইয়া দেখি আর আমার বাবা করে। আরে আমার নরসিংদীর বাবা না, মেঘনা বাজারের বাবা। আজকে অনেক বাবা আছে সন্তানরা ব্যবসা বাণিজ্য বানায়া দিছে, টাকা পয়সার মালিক বানায়া দিছে, কিন্তু ওই বাবার পকেটে 10টা টাকা থাকে না দোকানে চা খাওয়ার জন্য। এমন সন্তানও আমাদের দেশে আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? বন্ধুরে আমার, মা বাবা কত মূল্যবান সম্পদ। লোকটা বলে, হুজুর আমার জন্য দোয়া কইরেন। আজকে 3 বছর আমার ছেলেটা আমার বাবা বলে ডাকবে না। আমি বললাম কেন? কয়েকদিন আমার সন্তানের কাছে আমি টাকা চাইছিলাম। আমার টাকা যখন সন্তানের কাছে আমি কিছু টাকা চাইলাম, আমার সন্তান বলে দিতে পারবে না, তখন আমি পিঠের চামড়াটা জামাটা খুইলা আমি পিঠটা দেখাই বললাম, রে সন্তান, আমি তো তোর সেই বাবা যে তোর জন্য পিঠের মধ্যে কালো চামড়া আমি দাগ ফেলাইয়া দিছি। সন্তান আজকে টাকা চাইলাম, তুই আমার দিনি না। হুজুর এগুলা নিয়ে সন্তানের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তার বিবিটা টান দিয়ে তারে ঘরের মধ্যে ঢুকায় নিছে, বলতেছে ওই বাবার সঙ্গে যদি কথা বলোস আমি আর তোর সংসার করব না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। রে কুলাঙ্গার সন্তান, বিবির কথা শোনার পরে তুই বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলি। আজকে বিবি চলে গেলে আরেকটা বিবি পাওয়া যাবে, আরেকটা বিবি চলে গেলে আরেকটা বিবি পাওয়া যাবে, কিন্তু তোর যেদিন বাবা চলে যাবে রে, তোর মাথার উপর থেকে বটগাছটা তোর চিরজীবনের জন্য ছায়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বহু সন্তান আছে বাবার চেহারার দিকে চায়া কথাও বলে না। ঘরে সুন্দর সুন্দর বড় বড় মাছ নিয়ে যায়, নদীর মাছ নিয়ে যায়, গোস্ত নিয়ে যায়, ফার্মের মুরগি নিয়ে যায়, মা বাবার ঘরে একটু খবরও নেয় না। এমন সন্তান আমাদের দেশে আছে নাকি না? যুবকরে, তুমি আরো যদি ইবাদত করো, বন্দেগী করো, ইবাদত করতে করতে যদি তোমার কপালের মধ্যেও দাগ লেগে যায়, তোমার হাতের মধ্যেও যদি করা পড়ে যায়, আল্লাহর কসম, মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে রে, আল্লাহর কোন ইবাদত আমার মালিকের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আজকে এখানে বাবা নেই, কারা কারা একটু হাত তুলেন তো দেখি। বাবাকে মাটি দিয়ে কারা কারা হাত তুলে বসছেন? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, ও বাবা রে, আমার মেঘনা বাজারের যুবক রে, তোর পাটা গায়া দে, আমি তোর পায়ে হাত রেখে বলি রে যুবক, জীবনে কখনো মার মনে বাবার মনে কষ্ট দিস না রে যুবক। আমার মার মনে তোমার বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি এইরকম 1000 2000 না হাজার হাজার মাহফিলে যদি বসে থাকো, দৈনিক যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগায়া দাও,
তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জামানার মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম বাবা জুরাইজ রহমতুল্লাহ আলাই, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। ইবাদত করতে 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 উনি বাড়ি ঘরে ছেড়ে দিলেন। আপনার জমিনের মাঝখানে, পাথরের মাঝখানে একটা খানকা বানাইয়া ওখানে বসে বসে আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলুন কার ইবাদত? জবান খুলে বলুন কার ইবাদত? আল্লাহর ওলি জুরাইজ মা বাবা সব ছেড়ে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে দিয়া ওই বাগানের মাঝখানে, জমিনের মাঝখানে একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। অনেক দিন হয় বাড়ি ঘরে আসে না, তার মার মনে আর সহ্য হয় না, সন্তান দেখে না। একদিন তার মা বাড়ি থেকে তার খানকার মধ্যে যাইয়া দরজার বাহির থেকে জুরাইজ বলে ডাক দেয়। জুরাইজ ঘরের মধ্যে এমন ভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছে, মা ডাক দেয়, মার ডাক সন্তান শোনে না। মা দুঃখিনী অনেকক্ষণ পর্যন্ত ডাক দিলেন, সন্তান ইবাদতে মগ্ন হয়ে গেছে, মার ডাক শোনে না। মা দুঃখিনী মনটা বড় বেজার করে বাড়িতে চলে আসলেন। পরের দিন আবার সকালবেলায় ওই জুরাইজের খানকার মধ্যে গেলেন, যাইয়া সন্তানকে বড় সন্তান বলে ডাক দিয়া কয়, জুরাইজ, জুরাইজ রে, ইবাদত করস ভালো কথা, আমি মা তোরে দেখতে বড় মন চাইছে, তোকে দেখতে বড় মন চাইছে রে জুরাইজ, দরজাটা খুল, আমি মা তোকে এক নজর দেখে চলে যাব। আল্লাহর ওলি জুরাইজ ইবাদত বন্দিগির মধ্যে ব্যস্ত হয়ে গেছে, মা ডাক দিতেছে, মার ডাক শুনতেছে না। মা বড় কষ্ট পাইলেন, আবারও তিনি বাড়িতে চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, একই সময় সন্তানকে ডাক দিতেছে, জুরাইজ, জুরাইজ, দরজাটা খোলো না, আমি তোর গর্ভধারিণী মা, তোকে পেটে নেওয়ার মা, তোকে দুধ খাওয়ানো মা, তোর প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নেওয়ালা মা, দরজা খোল রে জুরাইজ, আমি একটু তোরে দেখে চলে যাব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরজা খুলে নিয়ে ইবাদতে মগ্ন হয়ে গেলেন। মার মনে কষ্ট হয়ে গেল। জোরে বলেন কার মনে? মার মনে। কথা বলেন না, আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। কেউ মা নামটা নিতে অসুবিধা হয়? আপনারা এতগুলা মানুষ আওয়াজ দিলে তো আওয়াজটা আরো জোরে হওয়ার কথা। জোরে বলুন কার মনে? হ্যাঁ, চিৎকার দিয়ে বলো সন্তান কার মনে? মার মনে বড় কষ্ট হলো। মা দুঃখিনী কয়, তুই এত বড় ইবাদত কারণেওয়ালা হয়ে গেছস, ওলি হয়ে গেছস, মার থেকে বড় বুজুর্গ হয়ে গেছস। মা দুঃখিনীর মনে সহ্য হয় নাই। মা দরজার সামনে দাঁড়ায় অভিশাপ দিল। কি দিল? কথা বলেন কি দিল? ডাক দিয়ে কয়, এ জুরাইজ, আমি মা তোরে দেখার জন্য আসলাম, তুই দরজা খুললি না, বড় বুজুর্গানি হয়ে গেছ, যা আমি মা তোরে বলে দিলাম। আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ। সকলে একবার জবান খুলে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ। জুরাইজের মা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার ছেলেকে আমি 3 দিন এসে ডাক দিলাম, সন্তান দরজা খোলে নাই, বড় বুজুর্গ হয়ে গেছে, বড় ইবাদত কারণেওয়ালা হয়ে গেল। আল্লাহ গো, আমি মা যদি পেটে না দিতাম, দুনিয়ার আলো বাতাসের মুখ না দেখতাম, তোমার বান্দা কেমনে তোমার ডাকতো? আল্লাহ গো, আমার জোরাইজ দরজা খোলে নাই, 3 দিন আমি ডাক দিলাম, আমি মার মনে কষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমি অভিশাপ দিয়ে গেলাম, আমার ছেলেরে কোন নারীর কলঙ্ক না দিয়া মৃত্যু বরণ কইরো না। বলেন তো বদদুয়াটা দিছে কেডা? কেডাই দিছে? আরো জোরে, আরো জোরে জবান খোলে। ওরে জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি, বলেন জান্নাতের চাবি আমার, আমাগো জান্নাতের। ওরে মা যার ঘরে নাই, তার মতন দুঃখী নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই। পাড়াপড়শি কেউ মায়ের মতো না, রে খালা চাচি কেউ মায়ের মতো না। গো জান্নাতের চাবি আমার, বলেন জান্নাতের চাবি আমার, আমাগো জান্নাতের চাবি।
বলেন জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি। মা দুঃখিনী বদদুয়া দিয়ে চলে গেলেন, অভিশাপ দিয়ে চলে গেলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি বদদুয়া দিলে, 3 ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেন। জোরে বলেন কয় ব্যক্তি? আরো জোরে বলুন বাবা, কয় ব্যক্তি? নবী আমার বলেন, কোন মজলুম যদি বদদুয়া দেয়, মজলুমকে যারা বিনা অন্যায় মারে এরকম লোক আছে না নাই? অন্যায় ছাড়া কারো গায়ে যদি আঘাত করে উনি মজলুম হয়ে যায়, প্যারা নবী বললেন মজলুম যদি বদদুয়া দেয় আল্লাহ কবুল করে নেয়। মুসাফির যদি বদদুয়া দেয় আল্লাহ কবুল করে নেয়, দোয়া করলে আল্লাহ কবুল করে। মা বাবা যদি বদদুয়া দেয় সাথে সাথে কবুল করে নেয় কে? রে মেঘনা বাজারের মুসলমান দিনের কানটা লাগায় শোনো, মা বদদুয়া দিয়ে চলে গেছে, আল্লাহ কোন নারীর অপবাদ না দিয়ে আমার জুরাইজ রে তুমি মাইরা মৃত্যুবরণ করেও না। একদিন যায়, 2 দিন যায়, ওই জমিনের মাঝে ছিল একটা রাখাল। কে ছিল? জোরে বলুন কে ছিল? গরু চড়াই যে তাকে কি বলে? আরো জোরে বলুন বাবা, কি বলে? রাখাল ওই জমিনের মধ্যে গরু চড়াইতো। এমন সময় ওই সমাজের একটা কুমারী মেয়ে, যার এখনো বিয়ে হয় নাই, ওই মেয়েটাকে দেখা রাখাল তার সাথে সম্পর্ক বানাইয়া ফেলাইছে। সম্পর্ক বানাইয়া কিছুদিনের মধ্যে তারা কি করলো? জিনার মধ্যে জড়িত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনা যখন করলো, ওই এলাকার একটা মেয়ের ঘরের মধ্যে, মেয়ের পেটের মধ্যে অবৈধভাবে একটা বাচ্চা হয়ে গেল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা যখন হয়ে গেল, আস্তে আস্তে ওই মহিলাটার পেটটা যখন উঁচু হয়ে গেল, সে যখন হামেলা গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, দৌড়ে গেছে রাখালের কাছে। রাখাল রে রাখাল, আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, তোর বাচ্চা তো আমার পেটের মধ্যে, এখন কি করবি? রাখাল ডাক দিয়া কয়, রে প্রেমিকা, এই কথা যদি এলাকার কেউ শুনে, বিয়ে করার আগে আমার আগে পিড়াইয়া মাইরা ফালাইব। কথা বলেন ঠিক কিনা? আমি রাখাল মানুষ, আমার টাকা পয়সা নাই, শোনা মাত্র আমাকে মেরে ফেলবি। আর তুই এলাকার মেয়ে, তোর কোনো সন্তান, তোর কোনো ছেলে তোকে বিয়ে করবে না, তোর কলঙ্কের মধ্যে দাগ লেগে গেছে। কই এখন আমি কি করব? এখন আমি কি করব? এখন আমি কি করব? কই তুই আমারে বাঁচা। ও কেমনে আমি তোরে বাঁচাইব? কেমনে তোরে বাঁচাইব? বাঁচার কোনো রাস্তা নাই। অনেক চিন্তা করার পরে কয়েকটা রাস্তা আছে। কয় কি? ওই যে দেখা যায় একটা ঘরের মধ্যে আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করে, সারাদিন নামাজ রোজা করে, ঘর থেকে বের হয় না। যখন তোমাকে জিজ্ঞেস করা হবে ওই পেটে কার সন্তান, তখন তুমি বইলা দিবা এটা হলো ওই আল্লাহওয়ালা যে ঘরের মধ্যে ইবাদত করে তার সন্তান। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলির কোনো দোষ আছে? এখন এই মহিলার আস্তে আস্তে যখন পেট উঁচু হয়ে গেল, তার যখন প্রেগনেন্টের সিমটম ধরা পড়লো, এখন তার মা বাবা বলে, এই বল তোরে মেরে ফেলবো, এই তোর সাথে অবৈধ কাজ, জিনার কাজ কে করেছে? এখন মেয়েটা ওই রাখালের কথা বলে না, কারণ রাখালের কথা বললে তো রাখাল রে মেরে ফেলবে। এখন রাখাল তো তারা ভালোবাসা ওই অবৈধভাবে একটা অবৈধ প্রেম করে কাজ করছে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এ আমার মেঘনা বাজারের মুসলমান দিলের কানটা লাগায় শুনো, মা বাবা কেমন জিনিস। ওই মা যে বদদুয়া করে দিয়েছে, সন্তান ইবাদত করে, কেবার এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। কয় শুনছুনি? কয় দেখতে বড় ওলি আল্লাহর মতো দেখা যায়, লোকটাকে ফরেজগার মনে হয়, জমানার বড় বুজুর্গ, জমানার বড় ওলি, জমানার বড় কুতুব। কাজটা করছি কি দেখছুনি? ওই এলাকার একটা মহিলাকে রাতের বেলায় খারাপ কাজ করে তার ঘরে তার অবৈধ যার সন্তান দিয়ে দিয়েছে। চলো চলো আমরা এখনই যাইয়া তার ঘর ভেঙে ফেলবো, তারে পিটাইয়া তাকে শাস্তি দিব। চিল্লা কন্যা নাউজুবিল্লাহ। এ মেঘনা বাজারের নবীর পাগলেরা, এলাকার মানুষগুলা, যুবকেরা, সন্তানেরা দৌড়ে চলে গেল খানকার কাছে। যাওয়ার পরে সমস্ত খানকাটা ঘুরিয়ে দিল, ভেঙে দিল। ওনাকে কথাবার্তা বলার আগে মার শুরু করলো, মারতে 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 একেবারে সমস্ত শরীর তার একেবারে আপনার রক্তাক্ত করে ফেলেছে। এবার মেরে তাকে টেনে হিঁচড়ে হাত পা বাইদা এলাকার বিচারকের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয়, তাকে কেন আনছো? কয় হুজুর, বিচারক সাহেব উনি হুজুরের ভাব ধরে আছে, কিন্তু এলাকার মধ্যে বড় অন্যায় করেছে। কি করেছে? পার্শ্ববর্তী একটা নারীর সঙ্গে সে জেনা করেছে, অবৈধ মেলামেশা করেছে, তার
ঘরে তার সন্তান হয়েছে। হুজুর দেখতে দেখা যায় বড় বুজুর্গ, এখন ওই লোকটা এত বড় অন্যায় করেছে, তার শাস্তি চাই। এবার বিচারক ডাক দিয়া বলে, রে বুজুর্গ ব্যক্তি জুরাইজ, দুনিয়ার মানুষ জানে তুমি বড় আল্লাহর ওলি, তুমি ঘরের থেকে বের হও না, তুমি ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করো, এই কাজটা কেমনে করলা? জুরাইজ ডাক দিয়ে বলে, রে বিচারক, আল্লাহর কসম করে বললাম এই কাজের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নাই। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার পক্ষে সাক্ষী কে? তুমি এই কাজ করো না, সাক্ষী জোগাড় করো, প্রমাণ ছাড়া কোনো বিচার হবে না। জুরাইজ বলে, আমি কি প্রমাণ জোগাড় করবো? আমি যে বলি বিশ্বাস করেন না, কেন বিশ্বাস হয় না? তুমি জোগাড় করো, তোমার পক্ষে প্রমাণ কি? আমার পক্ষে প্রমাণ আমি দেব না। ওই পেটের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানই বলে দিবে তার বাবাকে। আল্লাহু আকবার কি আসতে না জোরে? একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। চিল্লে বলেন আল্লাহু আকবার। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। ও তারে মাটিয়ে খায় না, জমেও সোহেনা নবীর প্রেমিক যেই জনা। ঠিক না বেটি? ওরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। আরে কামিল পীর যেই জানে মরণ নাই সংসারে। ঠিক না বেটি? এই জোরে বলেন ঠিক না বেটি? আরে কামিল পীর যেই জানে মরণ নাই সংসারে। দেখো না হাদিস কোরআন খুলিয়া তার মাটিয়ে খায় না, জমেও সৈনা নবীর প্রেমিক যেই জনা। বলেন তো আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আওয়াজে বুঝা যায় মরে গেছে। ওলি আল্লাহরা কি মরা? জিন্দা কি আপনাদের বিশ্বাস আছে? একটা হাত দূরা নেই, ক্যামেরাটা ঘুরে দেখাও তো কারা কারা ওলি আল্লাহ। দেখাও, এটা স্লোগান হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, পেশওয়ারি দরবার শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ও তারে মাটিয়ে খায় না, জমেয়া সহিনা নবীর প্রেমিক যেই জনা। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ওই পেটে যার সন্তান, সন্তানই বলে দিবে গো তার বাবাকে। চিল্লে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো। জুরাইজ কানতেছে, মায়ের তো খাইল, অপমানও হইল। এবার কয় মহিলার ডাক দিয়া কয়, মহিলা আসো, তুই সামনে আসো। সামনে এসে দাঁড়াইছে। কেমনে কইব? এবার আল্লাহর ওলি জুরাইজ, কারণ তিনি তো ইবাদত করেন বলা আল্লাহর ওলি, তাতে তো কোনো সন্দেহ নাই। বদদুয়া দিছে কি দুনিয়ার কোনো মানছে না, তার মায়ে। ধরে বলেন কে দিছে? আরে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে, দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? বদদুয়াটা দিছিল কেডায়? বদদুয়াটা দিছিল আল্লাহ। আমার সন্তানরে নারীর অপবাদ না দিয়া মৃত্যুবরণ কইর। জোরে বলেন না ঠিক? মৃত্যুবরণ কইর। আরো জোরে বলেন কইর। এবার জুরাইজ ওই মহিলার দিকে তাকাইয়া দেখে বলে, মহিলারে, মহিলা তোর সাথে অবৈধ কাজ করছে গে? মহিলা বলে, আপনি করছেন। এবার জুরাইজ ডাক দিয়া কয়, জগতের মানুষ, আপনারা আমাকে বন্দি করে রাখেন তার সন্তানটা দুনিয়াতে আসা পর্যন্ত।
যেই দিন তার সন্তান দুনিয়াতে আসবে, আমি জুরাইজ ওই সন্তানকে জিজ্ঞাসা করব যে তার বাবাকে কিছুদিন পরে আল্লাহর কুদরতে আল্লাহর ইশারায় ওই বান্দির পেট থেকে ওই সন্তানের জন্ম হলো। চিল্লে বলেন আল্লাহু আকবার। জন্ম হওয়ার পরে ওই সন্তানটা সহ বিচারক ওই মাকে নিয়ে জুরাইজের সামনে নিয়ে আসলো। আল্লাহর ওলি জুরাইজ দুধের শিশুর দিকে ইঙ্গিত করে বলে, দুধের শিশু বল 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 তোর বাবাকে, তোর বাবাকে। আমার আল্লাহর কুদরতের ইশারায় ছোট্ট শিশুর জবান খুলে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কয় না তো? ঠিক না? ঠিক। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে কইরা কবরে নামাবে কে তারে রে, রঙের খেলা খেলো মাওলা রে। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান নাই, আবার অনেকের টাকা পয়সা নাই, সন্তান দিয়েছে কে? জোরে বলেন না কে? আল্লাহ পারে কি পারে না? দুধের শিশুর জবান খুলে দিয়েছে কে? সন্তান ডাক দিয়ে, এলাকার মানুষ তোমরা কারে পিটাইছো? সে তো আমার বাবা না, আমার বাবা হলো রাখাল। বাবাই কেডা? বাবাই কেডা? ওরে নির্দোষী রে রাখো দয়াল। কইতাম নিও, খারাপ লাগেনি? ছেড়ে দেওয়া দরকার, ছেড়ে দিতাম। কষ্ট হয়, চলবনি? চলবো কি সামান্য না, সারা রাত চলবনিও? সবাই তো কয় না চলবো। আমরা কইলে হইতো না, আমার বাজান বয়ে রয়েছে, মোনাজাত দিব। মারহাবা কন। করে নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়াও কেহু গুরে সর্বদা। ঠিক না ঠিক? ওরে হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার রে, রঙের খেলা খেলো মাওলা রে। মোহাম্মদ একবার বলা যাবে আল্লাহু আকবার। হাত উঠে বল আল্লাহু আকবার। মালিকের নাম কি? ইজ্জতের মালিককে, রিজিকের মালিককে, ধন সম্পদের মালিককে, আমার আপনার হায়াতের মালিককে, আমার আপনার মালিককে। ছোট্ট শিশুর মুখে কথা বুড়াইছে কে? আল্লাহ। এই তো যাইতেছে লাইন মোটামুটি ক্লিয়ার করে নিতেছে সিস্টেম। এইটাই তো আল্লাহ আকবার কইতেন না? ওই ছোট্ট শিশু ডাক দিয়ে কই, এলাকার মানুষরি আমার বাবা কিন্তু আল্লাহর ওলি না, আমার বাবা হইল রাখাল। এবার সবাই মাপ চায়, আল্লাহর ওলির কাছে ক্ষমা চাই, হুজুর আমারে মাফ করে দেন, আমরারে মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই, না বুঝে আপনার উপরে মারধর করেছি, আঘাত করেছি। আল্লাহর ওলির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এলাকার মানুষ রে তোমরা আমারে মারছো, আতে আমার দুঃখ নাই, কারণ মাইরটা আমি ইচ্ছা করে আমার কপালে লইছি। সুবহানাল্লাহ গন্না। ওই যদি আমি আমার মা মাগো, আমি যদি ইবাদত কম কইরা আমার মায়ের সাথে যদি দেখা করতাম গো, তাহলে আজকে আমার কপালে মায়ের যুদ্ধ না। একবার চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমার নরসিংদীর আব্বাজিরা
ও আমার প্রাণের বাবারা, আজকের এই মাহফিলে যারা বসে আছো গো, আমি দেখতেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কায়কে মারে মাটি দিয়া মাহফিলে বসে, একটু হাত উঠাও না। কার কার মা দুনিয়াতে নেই, একটু হাত উঠাও। আরে অনেকের মা অন্ধকার কবরে, হাত নামাও রে বাবা, এবার হাত উঠাও। বাবা নাই কার, একটু দেখতে চাই বাবা নাই কার। আরে মাও যেমন কবরে, বাবাও তেমন কবরে চলে গেছে। আজকে যারা মাহফিলে বসে আছো রে যুবক, আল্লাহর কসম হাদিস শরীফ বলতেছে, তোমার মা বাবার রুহটা আজকের এই মাহফিলের দরজায় দাঁড়ায় গেছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। মাহফিলের দরজায় তোমার মা বাবার রুহটা দাঁড়ায় গেছে। আল্লাহ পাক তোমার মা বাবাকে ছুটি দিয়ে দিয়েছে। ডেকে বলে, রে মেঘনাবাজার আব্দুর রহমানের বাবা, তাকায়া দেখো না তোমার সন্তানটা কোন জায়গায় আছে। বাবার রুহটা দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করে দেখতেছে আমার সন্তান আসছে কিনা। যেই সন্তান মাহফিলে বৈশা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিল, মার জন্য চোখের পানি ছেড়ে দিল, মার জন্য জীবনের সম্পদ কোরবান করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই রূহটা, ওই রুহটা কবরে জাহান্নামে ছিল। আমার আল্লাহ মাহফিলটাকে কেন্দ্র করে মাইকের আওয়াজ যত দূর যায় জাহান্নামের আযাব বন্ধ রেখেছে। ওই রুহগুলি মাহফিলের সামনে দাঁড়ায় গেছে, দেখতেছে সন্তানগুলা বাবার জন্য কি হাদিয়া পাঠায়, বাবার জন্য কি নিয়ামত পাঠায়। কবরটা ছিল তার জাহান্নামের বাগান। ওই জাহান্নামের বাগানটাকে আল্লাহ আযাব বন্ধ কইরা ওই বাবার রুহটাকে মাহফিলের চতুর্দিকে পাঠায়া দিছে। মাহফিল শেষ করার পরে সন্তান যখন মুনাজাত দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য চোখের পানি বানায় দোয়া করে বাড়িতে যায়, ওই বাবা কবরে যায় দেখে তার জাহান্নামের আগুনের কবরটা আগুনের কবর নাই, তার কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিছে। বলুন সুবহানাল্লাহ। ওই রুহটা ডেকে বলবে, আল্লাহর ফেরেশতারে, আমার কবরটা ছিল জাহান্নামের গর্ত, এটা জান্নাতের বাগান কেমনে হইল? কই তুমি কোথায় গিয়েছিলে? কই মাহফিলে। তোমার ছেলে আসছিল নি? আছে। তোমার জন্য দোয়া করছে নি? করছে। দোয়ার কারণে আমার আল্লাহ তোমার কবরটাকে জাহান্নামের গর্ত থেকে জান্নাতের বিছানা বানায়া দিছে। চিল্লায় বলেন মারহাবা। আজকে আমি দেখতে চাই আমার মেঘনা বাজারের পাগল